বন্ধুরা, আজ এসেছি আমরা উদাসীন দিন দুঃখী লাল বাবা আশ্রম বিরোধিয়া। তো এই আশ্রমে কি কি বার খোলা হয়, সমস্ত কিছু ডিটেলস এবং কখন তোমরা আসতে পারবে সব কিছু নিয়ে কিন্তু এই ভিডিওটা। তো তোমরা ভিডিওটা দেখো, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। এই আশ্রমের মধ্যে ঢুকতেই দেখলাম এরকম একটি সুন্দর দৃশ্য, তোমাদের শেয়ার করছি। দেখো, আশ্রমটা কিন্তু মেন রোডের পাশেই, কিন্তু তোমাদের দেখিয়েছি। তো বন্ধুরা, এই গেটের ভিতর দিয়ে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে আশ্রমের ভিতরে। আশ্রমের ভিতরটা কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে, তোমরা শুধু জাস্ট দেখতে থাকো, কারণ এত সুন্দর আশ্রমটা। আর এই আশ্রমের ভিতরে কিন্তু আছে অনেক দেবদেবীর মূর্তি এবং অনেক দেবদেবীর মন্দির আছে কিন্তু এই আশ্রমের ভিতরে। এই যে দেখতে পাচ্ছ, পুরো রাস্তার পাশেই কিন্তু এই আশ্রমটা। তো এই আশ্রমটা কিন্তু তোমরা যদি আসতে চাও, কিভাবে আসবে ভিডিওটা দেখলে তোমরা পুরোটা বুঝতে পারবে। আশা করি তোমাদের অসুবিধা হবে না। তো দেখতে পাচ্ছ চারিদিকটা পুরো মন্দির আছে, কিন্তু তোমাদের একটা একটা করে মন্দির দেখাবো। সবার ফার্স্টে এই যে প্রথমে যে এই মন্দিরটি দেখতে পাচ্ছ, এই মন্দিরটি কিন্তু সবার ফার্স্টে তোমাদের আমি দর্শন করাচ্ছি। দেখো তোমাদের কেমন লাগছে ভিডিওটা, সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। পুরো ভিডিওটা দেখবে, তারপরে কিন্তু অবশ্যই তোমরা একটা করে কমেন্ট করে দিয়ে যাও, একটু লাইক করে। তো বন্ধুরা, তোমরা কিন্তু দর্শন করলে লাল বাবা ঠাকুরের। তো এরপরে কিন্তু আস্তে আস্তে আরও মন্দির আছে, সেগুলো তোমাদের আমি দর্শন করাবো। তবে এই মন্দির থেকেই কিন্তু রথ বেরোয়। মন্দিরে যখন আর কি রথের সময় হয়, সেই রথের সময়তে কিন্তু এই মন্দির থেকে রথ বেরোয়। এটা হচ্ছে রথ, কিন্তু এখন যেহেতু ঢাকা দেওয়া আছে, এখন রথ বেরোনোর টাইম নয়। তো আর কি কি মন্দির আছে সেগুলো তোমাদের দর্শন করাচ্ছি, তোমরা দেখো। এই আশ্রমের ভিতরে কিন্তু অনেক গাছ আছে, তোমরা কিছু গাছ তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আশা করি। তো আশ্রমের পুরো ভিতরটা তোমাদের দেখাবো লাস্টের দিকে। ওইখানে একটা বড় একটা গাছ আছে। তো গাইস, তোমরা কিন্তু এখন দর্শন করছো স্বয়ং বজরংবলীর। জয় বজরংবলী। তো যাই হোক, তো তোমরা দর্শন করছো, এরপরে তোমরা কিন্তু দর্শন করবে অন্য আরেক দেবতার। এই যে দেখতে পাচ্ছ, দেখো স্বয়ং বিষ্ণুদেব দেবের যে মূর্তিটা। দেখো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলেও জানাতে ভুলো না। আমার তো দারুণ লেগেছে এরকম বিষ্ণুদেবের মূর্তিটা দেখে, কারণ খুবই সুন্দর কিন্তু এই বিষ্ণুদেবের মূর্তিটা। দেখো কি সুন্দর শুয়ে আছে। তো তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো।
তো গাইস তোমাদের কিন্তু এই আশ্রমের কিছুটা অংশ তোমাদের দেখালাম বলতে পারো, কারণ এখানে কিন্তু আরও মন্দির আছে। তো এই মন্দির এই আশ্রমে তোমরা আসবে কি করে? এই আশ্রমে আসতে গেলে তোমাদের আসতে হবে পশ্চিম বর্ধমানের পানাগড় স্টেশনে থেকে কিছুটা দূরত্বে বিরুধিয়া গ্রামে তোমাদের আসতে হবে, তবেই কিন্তু এই আশ্রমটি তোমরা পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের যে ছবি, যে মূর্তিটা দেখো কত সুন্দর কিন্তু তোমাদের লাগছে। এত সুন্দর আশ্রম যদি তোমরা দেখতে যাও তবে তোমাদের আসতে হবে বিরুধিয়া গ্রামে কিন্তু। তো পাশেই আছে কিন্তু স্বয়ং ভোলেনাথের মন্দির। তো স্বয়ং ভোলেনাথেরও তোমাদের দর্শন করাচ্ছি। দেখো তোমরা কিন্তু পানাগড় স্টেশন থেকে তোমরা বাসে করে তোমরা আসতে পারো। বাসে করে আসলে তোমরা বলবে যে বিরুধিয়া গ্রামে লাল বাবার আশ্রমে যাব। লাল বাবা আশ্রম বললেই কিন্তু বাস সেখানে পুরো স্পটে দাঁড়াবে আর কি, কারণ রাস্তার পাশেই কিন্তু এই আশ্রমটা তোমরা পেয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আছে জগন্নাথ দেবের মূর্তি আছে। তো দেখো জয় জগন্নাথ। তো যাই হোক তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের বলেছিলাম যে এখানে কিন্তু অনেক দেবদেবীর মূর্তি আছে। এরপরে আরও আছে যেটা তোমাদের আমি দর্শন করাচ্ছি। এরপরে তোমাদের দর্শন করাবো স্বয়ং মা দুর্গার দর্শন করাবো এরপরে। তো দেখো মূর্তিটি, ওই মা দুর্গার যে মূর্তিটি আছে খুবই সুন্দর মূর্তিটি, এবং তোমাদের দেখাচ্ছি। দেখো তো গাইস তোমাদের কিন্তু দেখালাম আশ্রমের বাইরের অংশটা। এরপর কিন্তু তোমাদের দেখাচ্ছি আশ্রমের ভিতরে, কারণ এই ভিতরেও কিন্তু আছে স্বয়ং কালীমা। তো এই কালীমার যে মন্দিরটি, যে মূর্তিটি তোমাদের তো অবশ্যই দর্শন করাবো। তবে ভিতরে ঢুকতেই দেখছি একটা বিশাল বড় একটা বট গাছ। তো দেখে কিন্তু মনে হচ্ছে অনেক বছর হয়ে গেছে কিন্তু এই বট গাছের। তো চলো ভিতরে আর কি কি আছে সেগুলো তোমাদের কিন্তু দর্শন করাচ্ছি। এই যে এখানে যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু হোমযজ্ঞ হয়। তো এখানে হোমযজ্ঞ হয়, এর পাশে কিন্তু আছে স্বয়ং কালী মায়ের মূর্তিটি আছে কিন্তু। তো গাছটা দেখো, দেখেই বুঝতে পারছো অনেক বছর হয়ে গেছে কিন্তু গাছটা, কারণ অনেকটা বড় কিন্তু গাছটা। তো চলো এবার মায়ের দর্শন একটু করে নেওয়া যাক। ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই জানাবে, বলবে, কমেন্টে বলবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে অন্য কোনো রহস্যময় মন্দির নিয়ে। তো চলো টাটা।